তৃণমূলের আমলে বন্ধ হয়েছে নিকাশি খাল। চাষের জমিতে চাষ করার দাবিতে বিক্ষোভ কৃষকদের। দ্রুত খাল সংস্কার হোক, তাহলেই বাঁচবে জমির ফসল, এমনটাই দাবি কৃষকদের। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। চাষের জমিতে চাষের দাবিতে বিক্ষোভ চাষিদের। ঘটনাটি ঘটেছে মাটিয়া থানা এলাকার হুলোর মোড় এলাকায়। বিক্ষোভরত কৃষকদের দাবি, দীর্ঘ 15 বছর ধরে তারা জমিতে চাষ করতে পারছেন না। বিগত দিনে একাধিকবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। এবার নতুন সরকারের কাছে সমস্যা সমাধানের আবেদন চাষিদের। জানা গেছে, মাটিয়া থানার খোলাপোতা পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে বসিরহাট পৌর এলাকার একাংশ সহ চাপাপুকুর পঞ্চায়েতের রাজেন্দ্রপুর পঞ্চায়েত পর্যন্ত প্রায় 4200 একর কৃষি জমি রয়েছে। কৃষকদের অভিযোগ, গত 15 বছর ধরে জমিতে চাষ করতে পারছেন না তারা। স্থানীয়দের দাবি, ওই এলাকা দিয়ে খুব বড় একটা খাল ছিল, যে খাল দিয়ে এইসব বিস্তীর্ণ এলাকার বর্ষার জল বয়ে যেত। কিন্তু তৃণমূল সরকারে আসার পর তৃণমূলের বিভিন্ন প্রধান এবং নেতারা এই খালের বিভিন্ন জায়গা বন্ধ করে দখল করে মাছের ভেড়ি এবং বিভিন্ন কাজে লাগিয়েছে। যেই কারণে খাল দিয়ে দীর্ঘ 15 বছর ধরে কোনো জল নিকাশি হয় না। তার ফলে এই বিস্তীর্ণ এলাকার কৃষকরা আর জমিতে চাষ করতে পারেন না। বছরের মধ্যে প্রায় 8 মাস এই কৃষি জমিগুলিতে জল আটকে থাকে। এলাকার মানুষ বহুবার গণস্বাক্ষর করে মহকুমা শাসক, মুখ্যমন্ত্রী সহ চাপাপুকুর পঞ্চায়েত, রাজেন্দ্রপুর পঞ্চায়েত এবং বসিরহাট পৌরসভায় জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। জল নিকাশির মেন ব্যবস্থা, যেটা বিদিশা মার্বেল কলেজের মুখে, যে বিদিশা মার্বেল থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের একটা লম্বা, আমরা ছোট থেকে দেখে আসছি, বড় একটা হাই ড্রেন ছিল। যে ড্রেন থেকে জল পাস হয়ে টোটাল বেরিয়ে যেত, সেই ড্রেনটা জবরদখল করে বসে আছে অনেক অনেক মানুষ। ওই ড্রেনের নামে একটু করে খুলে রেখে বাকি জায়গা জবরদখল করে দোকান পাট করে খুলে বসে আছে। এরা স্থানীয় লোকেরা, কিছু তৃণমূল পন্থী লোক আর কিছু স্থায়ী লোক। এবার সব থেকে বড় ব্যাপার যেটা আমরা গলির মধ্যে বসবাসকারী, আমাদের তো ড্রেন আছে, সেই ড্রেন ব্যবস্থা টোটালটাই বন্ধ, যার জন্য বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না। চাষের জমি অকেজ হয়ে পড়ে আছে, মশা মাছি তো আছে, রোগ বালাই উপদ্রব অলরেডি শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম লোক কিন্তু আমাদের ভেতরে রোগ বালাই ভুগছে, ম্যাক্সিমাম জায়গা অকেজ হয়ে পড়ে আছে। অবশেষে নতুন সরকারের আমলে আবার তারা মুখ্যমন্ত্রী এবং মহকুমা শাসক সহ বিভিন্ন জায়গায় আবেদনের পাশাপাশি তারা রাস্তা অবরোধ করেই সমস্যা সমাধান হওয়ার দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিশ্বজিৎ বল নামে এক বাসিন্দা বলেন, এই খাল দ্রুত সংস্কার করতে হবে। কিছু অসাধু ব্যবসায়ী খাল আটকে মাছের ভেড়ি তৈরি করেছে, যার কারণে চাষের কাজ ব্যাহত হচ্ছে। এখানে যা জায়গা দেখছেন, সাধারণ ক্যামেরায় আসবে না, ড্রোন দিয়ে তুলতে হবে। 4200 একর জায়গা আজকে সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়ে আছে। এর জন্য দায়ী কিছু জলকার ব্যবসায়ী, ভেড়ি ব্যবসায়ী, এবং এদেরকে সহযোগিতা করছে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের যিনি আজকে প্রধান সমীর বাচার এবং খোলাপাতা অঞ্চলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল। আজকে এই সমস্ত ঘেরি ব্যবসায়ীদের সুবিধা করার জন্য আজকে এই হাজার হাজার একরের জায়গা জলমগ্ন হয়ে পড়ে আছে, যেগুলো কৃষিদের সম্পূর্ণ অনুপযুক্ত। আজকে কৃষকরা ভালো করে খেতে পায় না, তাদের জমি থাকা সত্ত্বেও আজকে চাষ করতে পারে না। আজকে আমরা এই বৃহত্তর আন্দোলনের আনার এইটাই কারণ, 13 নম্বর এবং 14 নম্বরের ওয়ার্ডের যে জল, সেই জলও আজকের দিনে পাস হয় না। কারণ এর মূল কেন্দ্রবিন্দুর পথ হলো এই অঞ্চলে ড্রেনটা, যেটা ইমিডিয়েটলি আমরা চাইছি গ্রামবাসীরা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি খাল, ঠিক আছে, কিন্তু যখন ওয়ার্ডে ঢুকেছে এটাকে আমরা ড্রেন হিসেবে ব্যবহার করি। সুতরাং আমরা এই পুরোপুরি এই খাল অথবা ড্রেনের আমরা সংস্করণ চাই ইমিডিয়েটলি, এবং এই খালটা যদি সম্পূর্ণরূপে মানে আপনার পুনরুদ্ধার হয়, তাহলে একাধিক বলতে কয়েক হাজার কৃষি পরিবার, তাদের মুখে অন্ন উঠবে এবং তারা সুখে সারা জীবন ভালোভাবে থাকতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মাটিয়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে
যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।